ওম সাইরাম, জয় সাইরাম। আজ আমি তোমাদেরকে শ্রী সাই সচ্চরিত্র থেকে অধ্যায় 15 পাঠ করে শোনাবো। কারণ এই অধ্যায় 15 আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকের উচিত প্রতিদিন একবার করে অধ্যায় 15 পাঠ করা। সম্ভবত রাতে যদি পাঠ করতে পারো ভীষণ রকম ভালো। শোয়ার আগে এই 15 অধ্যায়টি পড়ো বা শ্রবণ করো, সেটা তোমার জীবনে কিছুদিনের মধ্যেই একটা অন্য রকম পরিবর্তন আনবে, একটা চমৎকার বা একটা রেজাল্ট তুমি পাবে। 15 অধ্যায় পাঠ করা অতি আবশ্যক। প্রতিটা দিন যে 15 অধ্যায় সচ্চরিত্রের পাঠ করে তার উপর বাবার বিশেষ কৃপা হয় এবং সে এই 15 অধ্যায় পড়তে পড়তে তার জীবনের অনেক লক্ষ্য, অনেক আশা পূরণ হয়। আশা করব তোমরা বুঝতে পারছো, বা যারা যারা এই 15 অধ্যায় নিজের প্রতিদিন পাঠ করবে অথবা শ্রবণ করে শোবে তারা কিছুদিন পরেই তাদের নিজেদের কিছু পরিবর্তন, কিছু ফল অবশ্যই বুঝতে পারবে। চলো পড়ে শোনাই অধ্যায় 15 শ্রী সাই সচ্চরিত্র থেকে। অধ্যায় 15 নারদীয় কীর্তন পদ্ধতি। শ্রী চোলকরের চিনি ছাড়া চা, দুটো টিকটিকি। পাঠকদের নিশ্চয় মনে আছে অধ্যায় 6-তে উল্লেখ করা হয়েছিল যে শিরডিতে রাম নবমী উৎসব পালন করা হতো। সেটি কিভাবে আরম্ভ হলো এবং প্রথম বছরে কীর্তন করার জন্য একজন ভালো হরিদাস পেতে কি কি অসুবিধে হয় তারও বর্ণনা সেখানে করা হয়েছে। এই অধ্যায়ে দাসগণুর কীর্তন পদ্ধতির বর্ণনা করা হবে। নারদীয় কীর্তন পদ্ধতি। কীর্তন করার সময় হরিদাসেরা একটা লম্বা চাপকান ও পুরো পোশাক পরে। ওরা মাথায় একটা ছোট পাগড়ি বাঁধে ও একটা লম্বা কোট আর ভেতরে কামিজ, কাঁধে উপারানি এবং একটা ধুতি পরে। গ্রামে কীর্তন করতে যাওয়ার সময় একবার দাসগণু ওইভাবে সেজে গুজে বাবাকে প্রণাম করতে পৌঁছান। বাবা ওকে দেখে বলেন, আচ্ছা বর্মশাই, এইভাবে সেজে গুজে কোথায় যাচ্ছ? উত্তর পেলেন, কীর্তন করতে। বাবা জিজ্ঞাসা করলেন, কোট, উপারানি ও ফেটা এইসবের কি দরকার? এগুলি এক্ষুনি আমার সামনে খুলে ফেলো। এগুলি পরার কোনো দরকার নেই। পরপর দাসগণু এই বস্ত্রগুলো আর কখনো পরেনি। উনি সর্বদা কোমর থেকে উপর পর্যন্ত শরীরটা খোলা রেখে হাতে করতাল এবং গলায় মালা পরে কীর্তন করতেন। এই পদ্ধতিটি যদিও হরিদাস পদ্ধতির অনুরূপ নয়, তবুও সর্বোত্তম ও পবিত্র। কীর্তন পদ্ধতির জন্মদাতা নারদ মুনি কোমর থেকে মাথা পর্যন্ত কোনো বস্ত্র ধারণ করতেন না। উনি এক হাতে বীণা নিয়ে হরি কীর্তন করতে করতে ত্রিলোক ঘুরতেন। শ্রী চোলকরের চিনি ছাড়া চা। পুনা এবং আহমেদনগর জেলার বাবা সুপরিচিত ছিলেন, কিন্তু শ্রী নানা সাহেব চাদরকরের ব্যক্তিগত বার্তালাপ এবং দাসগণুর মধুর কীর্তনের মাধ্যমে বাবার কীর্তি বম্বে ও তার আশেপাশেও প্রশস্ত হয়ে ছড়িয়ে পড়েছিল। এর সমস্ত কৃতিত্ব দাসগণুকেই দেওয়া যেতে পারে। ভগবান যেন ওকে সদা সুখী রাখেন। উনি নিজের সুন্দর সরল কীর্তনের মাধ্যমে বাবাকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। শ্রোতাদের তো বিভিন্ন রকমের রুচি থাকে, কারো হরিদাসের বিদ্যতা, কারোর ভাব, কারোর গান, তো কারোর বেদান্ত বিবরণের প্রতি অনুরাগ দেখা যায়। কিন্তু এমন খুব কম লোক দেখা যায় যাদের সন্ত লীলা শ্রবণ করে মনে প্রেম ও শ্রদ্ধা জেগে ওঠে না। শ্রী দাসগণুর কীর্তন শ্রোতাদের হৃদয়ে একটা স্থায়ী ছাপ ছেড়ে যেত। এমনই একটা ঘটনার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। একসময় ঠানের শ্রী কৌপেনেশ্বর মন্দির শ্রী দাসগণুর কীর্তন ও শ্রী সাই বাবার লীলা গুণগান করেছিলেন। ঠানে আদালতে চোলকরের নামে এক অস্থায়ী কর্মচারী সেই সময় শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং দাসগণুর কীর্তন শুনে খুবই প্রভাবিত হন। মনে মনে বাবাকে নমস্কার করে প্রার্থনা করেন, হে বাবা, আমি একজন গরিব মানুষ এবং নিজের পরিবারকে ঠিকমতো ভরণ পোষণ করতে পারি না। যদি আমি আপনার কৃপায় বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাই তাহলে আপনার শ্রীচরণে এসে মিছরি প্রসাদ বিতরণ করব। ভাগ্য সুপ্রসন্ন হয়, চোলকর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান। এই চাকরিটিও স্থায়ী হয়ে যায়। শুভস্য শীঘ্রম। শ্রী চোলকর গরিব তো ছিলেনই,
তাই ওর পরিবারও বড় ছিল, অতএব শিরডি যাতায়াতের খরচা জোটানোই যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। কথায় বলে, না হলে ঘাট পার হওয়া যায়, সাহিদ্র পাহাড়েও অতিক্রম করা যায়, কিন্তু গরিব গৃহস্থের পক্ষে ঘরের চৌকাট পার হওয়াই শক্ত। কিন্তু নিজের সংকল্পটাও অতি শীঘ্র পুরো করার জন্য উনি উৎসুক ছিলেন। উনি মিতব্যয়ী হয়ে নিজের খরচ কমিয়ে পয়সা বাঁচাবো বলে স্থির করেন। তাই উনি বিনা চিনির চা খাওয়া শুরু করেন এবং এইভাবে কিছু টাকা জমিয়ে শিরডি পৌঁছান। বাবার দর্শন করে, তার শ্রীচরণে একটা নারকেল অর্পণ করে, নিজের সংকল্প অনুসারে শ্রদ্ধা সহকারে মিছরি বিতরণ করেন। বাবাকে বলেন যে আপনার দর্শন পেয়ে আমার মন প্রফুল্ল হয়ে উঠেছে, আমার সমস্ত ইচ্ছে আপনার কৃপা দৃষ্টির দ্বারা সেদিনই পুরো হয়ে গিয়েছিল। মসজিদে শ্রী চোলকরের আতিথেয়তার দায়িত্ব যার উপর দেওয়া হয়েছিল তিনি শ্রী বাপু সাহেব যোগে সেখানেই উপস্থিত ছিলেন। ওরা দুজন প্রস্থান করার জন্য উঠে দাঁড়াতেই বাবা যোগেকে বলেন, নিজের অতিথির চায়ে ভালোভাবে চিনি মিশিয়ে দিও। এই অর্থপূর্ণ শব্দগুলি শুনে শ্রী চোলকরের হৃদয় বিগলিত হয়ে ওঠে এবং ওর খুবই আশ্চর্য লাগে। ওর চোখ দিয়ে অশ্রু ধারা প্রবাহিত হতে থাকে এবং উনি প্রেমবিহ্বল হয়ে বাবার শ্রী চরণে লুটিয়ে পড়েন। এদিকে বাবার এই অদ্ভুত আদেশ, বেশি চিনি দিয়ে অতিথিকে চা দাও, শুনে যোগের কৌতূহল হচ্ছিল যে এর অর্থ কি হতে পারে। বাবা শ্রী চোলকরকে সংকেত দেন যে তিনি ওর চিনি ছাড়ার প্রতিজ্ঞার কথা ভালোভাবেই জানতেন। বাবা সবসময় এই কথাটাই বলতেন, যদি তুমি শ্রদ্ধা সহ আমার দিকে তাকাও, হাত বাড়াও, তাহলে আমিও সর্বদা তোমার সাথেই থাকব। যদিও আমি শারীরিক রূপে এখানে বিদ্যমান, তবুও 7 সমুদ্র পাড়েও যা ঘটে সে সবই আমি জানি। আমি তোমার হৃদয়ে বিরাজমান, তোমার অন্তরেই আমি আছি। যার তোমার ও অন্যান্য সমস্ত প্রাণীদের হৃদয়ে বাস, তারই পুজো করো। সেই সৌভাগ্যশালী যে আমায় সর্বব্যাপী স্বরূপের সাথে পরিচিত। বাবা শ্রী চোলকরের কত সুন্দর ও গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। দুটো টিকটিকির মিলন। এবার আমরা দুটো টিকটিকির কাহিনী দিয়ে এই অধ্যায়টি শেষ করব। একবার বাবা যখন মসজিদে বসেছিলেন, সেই সময় একটা টিকটিকি টিক টিক আওয়াজ করতে শুরু করে। একজন কৌতূহলী ভক্ত বাবাকে জিজ্ঞাসা করেন, টিকটিকির আওয়াজের কি কোনো বিশেষ অর্থ আছে? এটা শুভ না অশুভ? বাবা উত্তর দেন, এই টিকটিকির বোন আজ ঔরঙ্গাবাদ থেকে এখানে আসবে, তাই এ খুশিতে নেচে বেড়াচ্ছে। ভক্তটি বাবার কথার অর্থ বুঝতে পারে না, তাই সে চুপ করে সেখানেই বসে থাকে। এমন সময় ঔরঙ্গাবাদ থেকে একটি লোক ঘোড়ায় চেপে বাবার দর্শন করতে আসে। লোকটি তো আর একটু এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ঘোড়ার খিদের চোটে আর এগোয় না। তখন সে ছোলা আনার জন্য একটা থাল বা থলে বার করে। ধুলো ঝাড়ার জন্য সেটা যেই মাটিতে ঝাড়ে, অমনি একটা টিকটিকি বেরিয়ে সবার সামনে সোজা দেয়াল বেয়ে উঠে যায়। যেই ভক্তটি প্রশ্ন করেছিল, বাবা তাকে ব্যাপারটি মন দিয়ে দেখতে বলেন। টিকটিকিটি ইতিমধ্যেই তার বোনের কাছে পৌঁছে গিয়েছিল। দুই বোন অনেকক্ষণ আলিঙ্গনবদ্ধ হয়ে ঘুরে ঘুরে নাচছিল। কোথায় শিরডি আর কোথায় ঔরঙ্গাবাদ? কিভাবে একটা লোক ঘোড়ায় চেপে থলেতে টিকটিকি নিয়ে সেখানে আসে এবং বাবা তাদের সাক্ষাতের কথা কিভাবে আগে থাকতেই জানতে পারেন? এই সব ঘটনাগুলি খুবই আশ্চর্যজনক ও বাবা সর্বব্যাপকতার উদাহরণ স্বরূপ। এর শিক্ষা যে এই অধ্যায়টি মন দিয়ে পড়বে ও মনন করবে, সাই কৃপায় তার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এবং সে পূর্ণরূপে সুখী ও শান্তি প্রাপ্ত করবে। শ্রী সাইনাথ পন্নমস্তু, শুভম ভবতু। আমি তো আগেই বলেছিলাম, এই অধ্যায়টি আমাদের জীবনে আমাদের প্রত্যেকের প্রতিদিন একটি বার করে পাঠ করা অতি আবশ্যক। বাবার কৃপাধন্য হতে চাইলে অবশ্যই এই অধ্যায়টি প্রতিদিন একটা বার পড়ুন অথবা শ্রবণ করুন। এতে মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে, সব কষ্ট দূর হবে, জীবনে সুখ আর শান্তি প্রাপ্তি হবে। এই অধ্যায়টি শুধুমাত্র আপনাদের জন্য অডিওর মাধ্যমে আনা। ওম সাইরাম, জয় সাইরাম।